উন্নয়ন কর্মকাণ্ড সবসময় কাঙ্ক্ষিত, কিন্তু কাজ যখন চলমান থাকে তখন জনদুর্ভোগের বিষয়টি কতটা আমলে নেওয়া হয়, নিরাপত্তা ইস্যুটিই বা কতটা আমলে থাকা উচিত, জনদুর্ভোগ এড়িয়ে উন্নয়ন প্রকল্পের কাজ করা কি সম্ভব? আমরা কথা বলতে চাই নগরবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদের কাছে। জনাব আক্তার মাহমুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উন্নয়ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যতটা আয়োজন করে পরিকল্পনা করা হয় যে উন্নয়ন কর্মকাণ্ড হবে, জনদুর্ভোগের বিষয়টি কি তার সঙ্গে তো খুব ভালোভাবে জড়িত, সেটা কি আদৌ ভাবা হয়? বরাদ্দ বলুন, পরিকল্পনা বলুন কিংবা সমন্বয় বলুন, এটা আসলে কতটা গুরুত্ব পায়? ধন্যবাদ আপনাকে। একটু বৃহত্তর পরিসরে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ঢাকার মতো একটি জনবহুল শহরে উন্নয়ন কর্মকাণ্ড করা হবে আর জনদুর্ভোগ হবে না, এটা যেমন একটু চিন্তা করতে কঠিন, তেমনি কিন্তু জনদুর্ভোগ কমানোর জন্য প্রকল্প যখন গ্রহণ করা হয় সকল ধরনের আয়োজন কিন্তু সেখানে ফিজিবিলিটি স্টাডিতে থাকে এবং এটা বাধ্যতামূলক যে একটা উন্নয়ন কর্মকাণ্ড করা হবে তার অল্টারনেটিভ গুলো কি কি আছে সেগুলোকে এখানে দেখা হওয়ার কথা। এখন যদি একেবারে স্পেসিফিক উত্তরখান বা দক্ষিণখান এলাকার মতো জায়গায় চলে যায় তাহলে সেই এলাকাগুলো কিন্তু অন্যান্য এলাকার মতো নয়। এখানে মূলত ঢাকার পূর্বাংশে যে রুরাল এরিয়া ছিল সেগুলো পরবর্তীতে আমাদের ওয়ার্ডের ভিতরে চলে আসে, অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে চলে আসে। কিন্তু যতদিনে এটা সিটি কর্পোরেশন ভিতরে আসে ততদিনে ওই অংশে প্রচুর দালান কোঠা হয় এবং ছোট ছোট প্লটে 4-5 তলা বিল্ডিং তৈরি হয়ে যায় এবং রাস্তাগুলো যেগুলো ছিল সেই রাস্তাগুলো ছোট রাস্তায় ছিল এবং আপনি যদি খেয়াল করে দেখবেন উত্তর এবং দক্ষিণখানে খুব কম সংখ্যক আছে যে প্রধান সড়ক যেগুলো 20 থেকে 30 ফিট চওড়া হতে পারে। এখন এই যে কম উইডথে যে রাস্তাগুলো সেখানে যখন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সেখানে ড্রেন করার জন্য যখন রাস্তার মাঝখানে খনন করা হয় তখন দুই পাশে আর কোনো জায়গা থাকে না। এখন এটা কি অবধারিত ছিল নাকি এটা কি আর একটু সহজ করা যেতে পারত? সেই প্রশ্নের উত্তর হয়তো আমি বলবো যে এটা হয়তো আরেকটু কম দুর্ভোগ হলে দুর্ভোগ আনা সম্ভব ছিল আর কি, কম দুর্ভোগ না, এটা যেমন আছে, আরেকটা অভিযোগ কিন্তু আমরা প্রায় শুনতে পাই যে একটা রাস্তা সিটি কর্পোরেশন কিছুদিন ঘুরে কাজ করে চলে গেল, কিছুদিন পর ওই একই রাস্তা এবার ওয়াসা খুঁড়ছে, তারপর একই রাস্তা হয়তো আবার তিতাস খুঁড়ছে। এই জায়গাটা তো একটা সমন্বয় বলুন বা মিলেমিশে কাজ করার একটা গলদ দেখা যায়। তো একদম এটা হচ্ছে আরেকটা বিষয়, কিন্তু এখানে যে সিটি কর্পোরেশন যে কাজটি করেছে প্রায় গত 2 মাস ধরে সেখানে রাস্তার মাঝখানে খোঁড়া এবং ওখানে কোনো ধরনের ভেহিকল মুভমেন্ট তো একেবারেই নাই এবং এটার কোনো অল্টারনেটিভ রাস্তাও সেখানে দেখানো হয়নি বা দেখানো যায়নি। আমি মনে করি যে স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলে যিনি আছেন তার সহযোগিতায় এবং যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে এবং সিটি কর্পোরেশন আছে তারা যৌথভাবে এটা চেষ্টা করতে পারতো এটার অল্টারনেটিভ অন্য কোনো রাস্তা আছে কিনা। এটা একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে বিভিন্ন জায়গায় একই সময়ে খনন কার্য করার কারণে মানুষ দুর্ভোগে পড়েছে আরো অনেক বেশি। এটা যদি কোনো একটি দিক থেকে শুরু করতো তাহলে হয়তো জনদুর্ভোগটা আরেকটু কম হতো। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে খনন করে এটা যেন রেখে না দেওয়া হয়। দীর্ঘ প্রায় 2 মাস ধরে পড়ে আছে, কিন্তু এটা যদি তড়িৎ গতিতে কাজটা হতো তাহলে হয়তো জনদুর্ভোগটা আরেকটু কম হতো। আর আপনি যেটা বলছেন যে সমন্বয়ের কথা, সেখানে এটা অবশ্যই এটা আমাদের ঢাকা শহরের কেন সারা বাংলাদেশেরই প্রায় একই চিত্র যে নগর এলাকাগুলোতে যখন একটি সংস্থা খনন করে তখন অন্য সংস্থাগুলোর প্রয়োজন থাকলেও অথবা তাদের প্রকল্প থাকে না, তারা ওই কাজটা সেই সময়। আচ্ছা, এই জায়গাটাতে আমরা সমন্বয় প্রসঙ্গে না হয় গেলাম না, আপনি যে পরামর্শগুলো দিলেন কোনোটা তো নতুন না, দীর্ঘদিন ধরে আপনি পরামর্শগুলো দিয়ে আসছেন। তাহলে যখন এই উন্নয়ন পরিকল্পনাগুলো নেওয়া হয় তখন কি আপনাদেরকে তার সঙ্গে যুক্ত করা হয় না যে এই পরামর্শগুলো নেওয়ার জন্য, নাকি ইচ্ছাটাই নেই তাদের? দেখেন, এখানে উত্তর সিটি কর্পোরেশনের যে 18টি নতুন ওয়ার্ডের যে প্ল্যানটা করা হলো তার সাথে আমি নিজেও যুক্ত ছিলাম এবং সেখানে রাস্তাঘাটগুলো এক্সপান্ড করা, এখানে কবরস্থান থেকে শুরু করে কিচেন মার্কেট, ওপেন স্পেস, খেলার মাঠ এগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং খাস জমিগুলো সেখানে বেরও করা হয়েছে। সেগুলো কাজ যখন করে তখন এই কাজগুলো করে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান, যার সুপারভাইজার এজেন্সি হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ সিটি কর্পোরেশন। এখানে আমার মনে হয় তারা যদি যৌথভাবে বসে এই জনদুর্ভোগটার ব্যাপারে সিরিয়াসলি কাজ করতো তাহলে হয়তো আরেকটু জনদুর্ভোগ কম হতে পারত। আপনাকে অনেক ধন্যবাদ।